বন্ধুরা, জয় জগন্নাথ। আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন কটা বাজে জানো? 1টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালে পুজো বলতে 12টার সময় পুজো করলাম। আজকে শরীরটা ভালো নয়, শুয়ে বসে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। কালকে সব কিনে নিয়ে এসেছিলাম, এগুলো এখানে রাখা আছে টেবিলটা। এখন আজকে রান্না বসাইনি, এই সবে ডালটা সিদ্ধ করেছি। আজকে তো নিরামিষ হবে। ডাল সিদ্ধ করেছি, এখানে আলু ভাজা হবে, আলুটা সিদ্ধ বসিয়েছি। আর ঝিঙে আলু পোস্ত করব। আলুটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে পোস্ত বেটে নিয়েছি। কত দেরি হয়ে গেল দেখো, পুরো পাক্কা 1টা বাজে। কখন রান্না হবে জানি না। ছেলেকে চান করতে ঢুকিয়েছি, ও একা একা যে সাবান মেখে চান করছে, করুক, যেমন করে হোক। আর আমি এই যে ওয়ারেস সব খাচ্ছি এইসব। আর চলো বেশি বকর না করে আমি রান্নাটাকে করি, তারপরে তোমার সাথে কথা বলবো। বইটা গোছাতে বলেছিলাম, গুছিয়েছিস? কেন তুই নিতে পারছিস না? আমি কটা করবো একসাথে? কালকে দেখো ওর জন্য এই প্যান্ট দুটো আবার কিনে নিয়ে আসলাম। এই যে ও তো এইরকম প্যান্ট পরতে ভালোবাসে। ওর অন্য ওর নরম নরম প্যান্ট ছাড়া পরে না। ওকে একটু যদি শক্ত প্যান্ট দেয় আর পরতে চাইবে না। নরম প্যান্ট পরে পরে অভ্যাস তো ছোটবেলা থেকে। আর এই খসখসে ধরনের প্যান্টগুলো পরে না। আর কালকে গিয়েছিলাম বালিশের কভার নেবো, 5 বালিশের কভার। তারপরে হচ্ছে যে নেবো বলে পাঞ্জাবি পাইনি, বললো রবিবার আসবে। আর দেখো বেডশিট কেচে নিয়েছি আজকে, সব কেচেছি আজকে, অনেকও কেচেওছি। 1:25 এখন বাজে। এই ভাতের চাল তুললাম, তুলে আলু ভাজা করে ডালটা সম্বরা দিচ্ছি। আর দেখো এই যে তারপরে এগুলো শুকিয়েছে, এখনও ছাদে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো উল্টে দিয়ে এসেছি। আর এই যে ডালটা করছি, আলু ভাজা হয়ে গেছে। এখানে আলু ভাজা করে নিয়েছি। আর দেখো না, আমি সবসময় আমার কাছে ওয়ারেস আর নুন চিনি সবসময় কন্টিনিউ খেয়ে যাচ্ছি। এখানে ভাত হচ্ছে, ভাতের সাথে উচ্ছে আলু ভাতে দেওয়া আছে। আর আলু পোস্ত হবে। চলো ছটাছট করি, অনেক বেজে গেছে। রান্না করে বাসন ধুতে ধুতে 2টো বেজে যাবে। বাজে এই যে বাসন কোসন নিয়েছে, গ্যাস ট্যাস বুঝে সব ভালো করে পোছাপুছি করে নিয়েছি চারিদিক। জামা কাপড়গুলো রান্না করতে করতে গুছিয়েছিলাম, এগুলো যেখানকার জিনিস সেখানে রাখি। চলো বলো, কি বলবো বলো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা খাচ্ছি। কালকে মাংস হয়েছিল, ভালোই ছিল কালকে পার্টিটা। আজকে পার্টি নেই, পার্টি শেষ। কালকে আমাদের সত্যনারায়ণ পুজো। কে সত্যনারায়ণ পুজো করতে আসবে অবশ্যই করো। কালকে ননা এসে যাবে এখানে। রেমুনা ননাকে কালকে ভিডিওটা অবশ্যই দেখবে। কালকে ভিডিওটা অবশ্যই দেখবে। তো রেমুনা ননা এসে যাবে। রেমুনা মন্দিরে ননা আছে। ঠিক আছে। চামচ বলতে সেই যে ছোট চামচ, যাতে তরকারি তোলা হয়। ওইরকম ছোট নয়, যেটাতে তরকারি তোলা হয় সেই চামচ। আমাকে দে। বন্ধুরা আকাশের কি অবস্থা! ও ঝটপট করলাম, পর্দা টাঙাচ্ছি। এই যে এখনো রান্নাঘরে পর্দাটা টাঙাতে বাকি আছে, প্রচুর মেঘ করেছে। ও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে? একটু আমাকে কমেন্টে জানাতে ভুলো না।
আর যে টপ টপ করে বড় বড় ফোঁটা পড়তে লেগে গেছে। আর এই যে ছেলেটার ঘুম নেই, আমি পর্দা টর্দা সব দিয়ে দিয়েছি, ঘর দোর অন্ধকার, লাইন চলে যাবে সেই জন্য সব কিছু বন্ধ করে দিয়েছি। আর ইনভার্টারটা শুধু আছে কানেকশান করা, আর ওয়াইফাইটা। পাখা চলছে, ঘর বন্ধ হয়ে গেছে তো প্রচণ্ড গরম করছে। তোমাকে বললাম গাড়িটা তুলে দিয়ে আসতে, পড়বে তো বলছে তো। কি আবার যাবে বল দেখিনি। চলে যাও, চলে। শিলাবৃষ্টি হবে বলছে, নিউজে বলছে শিলাবৃষ্টি হবে, যদি হয় গাড়িটা বাইরে বার করা আছে। ওই জন্য বরকে বললাম যে তুমি গাড়িটাকে তুলে দিয়ে আসো, গাড়ি রাখার দরকার নেই। বৃষ্টিটা পড়ছে, বন্ধ হয়ে মানে বড় বড় ফোঁটা করে পড়ছে, বুঝলে তো। আর আকাশটা কেন গর্জন করছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই। লাইনে চলে গেছে মনে হয়, পাখায় আওয়াজ হচ্ছে মানে লাইন চলে গেছে। দেখো হঠাৎ করেই রোদ দূর ছিল, সব ঠিক ছিল, হট করে দেখছি বৃষ্টি আরম্ভ, মানে মেঘ উঠে গেছে। আমি তখন কটা 2:30টার সময় দেখছি মানে হালকা হালকা গড়গড় ঘরগড় ঘরগড় করছে আকাশ। তারপরেই দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে। ওই যে দেখছো বড় বাড়িটা, ওর পিছন দিকে ওই সাইডটা পুরো অন্ধকার হয়ে গেছে। বর গ্যারেজে গেছে, গাড়িটা তুলতে গেছে। যদি হয় দেখো ক্ষতি তো হবে, শিলাবৃষ্টি যদি হয় ক্ষতি তো হবে। এই খড়গপুরের দিকে কত শিলাবৃষ্টি হয়েছে, কীরকম অনেক তো ক্ষতি হবে। আর কি হবে, বৃষ্টিটা হতেও পারে না হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সাবধানের মান নেই। চলো এবার শোবো। দেখো 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 আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, আকাশটা চকাস চকাস করছে, চকাস চকাস করছে। এখন বাজে 8টা, বৃষ্টিটা এতক্ষণ হচ্ছিল না কিন্তু, ঝিরঝির করে একটু একটু পড়ছিল, আকাশটা ঘুরঘুর করছিল। আর এখন বৃষ্টিটা বেশ ভালোই জোরে হচ্ছে। তবে শিলাবৃষ্টি হওয়ার কথা ছিল, আমাদের এখানে শিলাবৃষ্টিটা হয়নি। দেখো বর তো কিছু নিয়েও যায়নি, বর তাই এখন তো 8টা বাজে, ওর না আসতে দেরি হবে। যদি বৃষ্টিটা কন্টিনিউ হতে থাকে তাহলেই হয়ে গেল, ভিজে ভিজে আসতে হবে। আর এই আবহাওয়ায় ভিজলে আর রক্ষে নেই, আমি তো মরে যাচ্ছি, সে আমি যা জানি, কষ্ট পাচ্ছি যে আমি জানি, আর ভগবান জানে। দেখো আকাশটা কিরম হচ্ছে। চলো ঘরে যাই। এটা আবার এখানে পর্দাটা এটা দিয়ে দিয়ে চলে যাই, যদি ঝাপটা দেয় আর কোনো টেনশন থাকবে না। এই যে দেখো বন্ধুরা 10টা বাজে, রান্না বান্না করতে চলে এসেছে। আর রান্না হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি হবে। ফুলকপি আলু কড়াইশুঁটিগুলো ভেজে নিয়েছি। এখানে দেখো টমেটো আদা সব পেস্ট করে রেখেছি। চলো তরকারিটা বসিয়ে দিই। আবার বৃষ্টিটা এসেছে, বারে বারে বৃষ্টিটা হচ্ছে, বারে বারে ছাড়ছে। দেখো বুঝতে হচ্ছে। আইরে আমার পর্দা বাবা জীবন খুলিস না, রাত্রিবেলা থেকে দিয়ে শুতেই হবে, না হলে নয়। দেখো আকাশ কিরম হচ্ছে, দেখছো তো। চলো তরকারিটা বসিয়ে দিই ঝটাফট। এই যে দেখো গ্যাসটা লাগাচ্ছি আর বরের উপরে রেখেছি। আমি না এত একটুকু ভারী জিনিস চাগাতেই পারছি না, আমার বেশি গা হাত পায়ে আরও যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে। বর বসে আছে, তখন ঘরে এসে গেছিলো, আমি গ্যাসটা লাগাইনি বললে, আর আমি রেগে গেছি বরের উপর। এই যে নতুন রেগুলেটরটা লাগানো হয়েছে, কি প্রবলেম হচ্ছে, এটা লাগালে একটু অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার। নাহলে আমি সবসময় গ্যাস লাগাই, তখন এতটা প্রবলেম কখনো হয়নি। এইবারে দেখছি এটা নিয়ে 3বার হচ্ছে গ্যাস লাগাচ্ছি, 3বারই দেখছি এরকম প্রবলেম হচ্ছে। আর রাতে দেখো ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি আছে, রুটি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে